মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। বর্তমানে খুব স্বাভাবিকভাবেই দেখা যায় সরকারি স্কুলের থেকে মানুষের মধ্যে বেসরকারি স্কুলের দিকে ঝোঁক বেশি। কারণ সাধারণ মানুষ মনে করে বেসরকারি স্কুলগুলোতে ইংরাজি মাধ্যমের পাশাপাশি উন্নত বিজ্ঞানের গবেষণাগার সহ নানা ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি থাকায় সন্তান আগামী দিনে মানুষের মতো মানুষ হবে। গত শুক্রবার অর্থাৎ 5ই জুলাই বেলা 2টো নাগাদ ঠিক এমনই একটি বেসরকারি স্কুলের রসায়ন বিভাগের গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা করার সময় সৌভিক বিশ্বাস নামে এক 10ম শ্রেণীর ছাত্রের হঠাৎ করেই গায়ে জামা প্যান্টে আগুন লেগে যায়। কিন্তু সেই সময় স্কুলের টিচাররা সামনে দাঁড়িয়ে থাকলেও সাহায্য করতে এগিয়ে না আসায় আগুনে তার হাতের ও পায়ের প্রায় 9% অংশ পুড়ে যায়। অন্তত এমনটাই অভিযোগ আহত 10ম শ্রেণীর ছাত্র সৌভিক বিশ্বাসের বাবার। ওর গায়ে যে ওই পরীক্ষা নিরীক্ষা করতে যে আগুন লেগে গেল গায়ে, তখন সমস্ত আগুন দেখে সমস্ত বাচ্চারা ছুটে বাইরে চলে গেছে। আর 2জন মাস্টারমশাই নাকি ওখানে দাঁড়িয়েছিলেন এবং শুধু অবজার্ভ করেছে, ওকে কোনো রকম সান্ত্বনা দেয়নি, ওর কাছে আসেনি, আগুন নেভানোর চেষ্টা করেনি, শুধু দাঁড়িয়ে রয়েছে। তো আমার ছেলে একা একা সেই জামা প্যান্ট খুলেছে, প্যান্টটা খুলতে পারেনি, জামাটা খুলে ফেলে দিয়েছে। তখন বুকটা বেশি একটা পড়েনি, কিন্তু প্যান্ট খুলতে পারেনি, প্যান্টের ওখানে পুড়ে গেছে। আমি সবচেয়ে বেশি দুঃখিত যে 2টো লোক দাঁড়িয়ে, ক্লাস টিচার দাঁড়িয়ে থাকা সত্ত্বেও আমার ছেলেকে কোনো রকম সান্ত্বনা, ল্যাবের ক্লাস টিচার সে কেন স্কুল রুমে, সেই ল্যাবের রুমে 2টো টিচার স্টিল দাঁড়িয়ে থাকলো কেন তারা নিশ্চুপ হয়ে? আমার কথা যে ছেলে ওই 2টো ভদ্রলোক যে টিচার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তারা কেন আমার ছেলের আগুনটা নেভানোর চেষ্টা করলো না? আইদার ফায়ার এক্সটিংগুইশার, আদার্স অন্য কিছু দিয়ে, কম্বল টম্বল দিয়ে কিংবা হাত দিয়ে কোনো রকম চেষ্টা তারা কেন করলো না? এই ক্ষেত্রে স্বাভাবিকভাবেই দেখা যায় রসায়নাগারে থাকে অগ্নি নির্বাপন ব্যবস্থা বা যন্ত্র, কিন্তু এদিন উক্ত স্কুলের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগ স্কুলের ল্যাবে আগুন নেভানোর কোনো যন্ত্র না থাকায় সৌভিককে এইভাবেই আগুনে পুড়ে বর্তমানে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়। এই মুহূর্তে স্কুল যেন সমস্ত রকম প্রোটেকশন রাখে। একটা বাচ্চাকে ল্যাবে নিয়ে যাচ্ছে, একটা বাচ্চা স্কুলে যাচ্ছে, তার সমস্ত রকম বাথরুম, জল, সমস্ত রকম ব্যবস্থা যেন ওকে থাকে। মা তার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে, অতটা সময় তার হৃদয়ের জিনিসটাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে। স্কুল বোঝে না, একটা কেমিস্ট্রি ল্যাবে ঢুকেছে, তার ফায়ার এক্সটিংগুইশার কাজ করছে না, জিনিসপত্র ঠিকঠাক নেই, ছোট, সব থেকে বড় ল্যাব ছোট, 3 তলা। ওরে বাবা, বাচ্চা যে ওপর থেকে লাভ দেয়নি এটাই তো বিশাল ব্যাপার। ভয়ের চোটে 3 তলা থেকে একটা বাচ্চা যে লাভ দিয়ে দেয়নি, অত বড় আগুন জ্বলছে তার গায়ে, আপনি বলুন না। আমি জানি না আজকে আমি এত বড় কথা বলছি, কাল আমার স্কুলে গিয়ে বাচ্চাকে কিভাবে ট্রিট করবে স্কুল। এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে একটি বিজ্ঞান গবেষণাগারে মজুদ থাকে নানা অ্যাসিড থেকে শুরু করে নানা রিয়েজেন্ট, যা থেকে যে কোনো মুহূর্তেই আগুন বা গবেষণারত ছাত্র বা ছাত্রীর গায়ে অ্যাসিড পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর তাই সেই ক্ষেত্রে হামেশাই দেখা যায় প্রশিক্ষিত ল্যাব অ্যাসিস্ট্যান্ট ও মাস্টার মশাইয়ের নির্দেশনায় ছাত্রছাত্রীরা তাদের গবেষণা চালায়। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল বেশ কয়েকটি প্রশ্ন তুললেন সৌভিকের দাদা। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি, আমরা যখন 2টোর সময় মা ফার্স্ট টাইম জানতে পেরেছে, তখনও পর্যন্ত পুরো ঘটনাটাই আমরা জানতে পারিনি। এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘটনার কোনো ডিসক্লোজ স্কুল থেকে করা হয়নি। 7টা 12 বাজে না ইমেল, কোথাও ইমেল আছে, হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, কমিউনিকেশন কোনো ধরনের করা হয়নি। আমি এতক্ষণ পুরোপুরি চুপ ছিলাম, কিন্তু আমার এটা আর সহ্য হচ্ছে না যে এখানে এইভাবে এরকম ঘটনা হচ্ছে। ক্লাসের ল্যাবের ভেতরে হয়েছে, আর 4 জায়গায় বার্ন হয়েছে, পায়ে মেজর, মেডিকেল টার্মে 9% বার্ন হয়েছে, যেখানে 2টো থাই 4.5 করে বলা হয়েছে। আর আঙুল হচ্ছে 3খানা আঙুল আমি নিজে দেখেছি, আর এখানেও আছে। ক্লাসের ভেতরে প্রচুর স্টুডেন্ট আছে, ছাত্ররা প্যানিক করবেই। আর যে 2জন টিচার ছিলেন তাদের নাম এখনো পর্যন্ত জানানো হয়নি বা আমরা জানি না। নেক্সট ফোকাস অবশ্যই স্কুলে একটা ফায়ার এক্সটিংগুইশার থাকে। আজকে আমার ভাইয়ের সাথে হয়েছে, যার কারোর সাথে হতে পারে, আপনাদের ছেলে মেয়ে সবার সাথে হচ্ছে, প্রিন্সিপালের ছেলে মেয়ের সাথে হতে পারে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা সবারই রাখা উচিত যে ক্লাসে কেমিস্ট্রি ল্যাব, এখানে শুধু এই ফায়ারের ব্যাপারটা না, আরো অনেক ধরনের রিয়েজেন্ট আছে। যদি আমরা দেখি রিয়েজেন্টেরও কোনো এক্সপালশন হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোটেকশন রাখা উচিত ক্লাসে। প্রোটেকশন, ইভেন শুধু প্রোটেকশন নয় স্যার, এখানে একটা বড় ম্যাটার হচ্ছে কি, যারা ফ্যাকাল্টি মেম্বার আছে, যারা নাকি কেমিস্ট্রি ল্যাবে কাজ করছিল, তাদের একটু ট্রেনিংও থাকা উচিত যে ফায়ার ধরেছে তো ফায়ারটা এক্সটিংগুইশার হোক, যেভাবে হোক নিভানো দরকার। আমাদের কিন্তু মারামারি করা দরকার না, আমাদের ফার্স্ট দরকার হচ্ছে বাচ্চার প্রাণটা যাতে বাঁচে। আজকে পায়ে ইনজুরি হয়েছে,
9% বার্ন হয়েছে, সেটা কিন্তু ফিউচারে আরো অন্য কিছু হতে পারে। বাচ্চা আমার যদি ও ভাই যদি পুরো পুড়ে যেত, জ্বলে যেত, 60% বার্ন হলে কিন্তু আর সম্ভাবনা বাঁচা, সেটা হলে তখনও কি করতো? Sri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student, playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barrackpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366 20567 or 98048 89090. ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,120,000। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। স্বাভাবিকভাবেই খবর ছড়িয়ে পড়ে স্কুলের আরও অভিভাবকদের কাছে এবং ঘটনার কথা জানতে পেরে তারাও এসে উপস্থিত হন উক্ত বেসরকারি হাসপাতালের সামনে। সেখানে অভিভাবকরা ফেটে পড়েন ক্ষোভে, ফেটে পড়েন স্কুলের ব্যবস্থাপনার বিরুদ্ধে। আমরা কিচ্ছু জানি না, কিন্তু স্কুল মেসেজ দিয়েছে যে বাচ্চা এখন পুরো ভালো আছে, কিন্তু এনারা হসপিটাল বলছে 48 ঘন্টা পর আমরা মেসেজ দেবো। আমাদের একটাই কোশ্চেন, আবার কোঅর্ডিনেটর বলে দিয়েছেন, অত্রি মিস বলেছেন, মেসেজ দিয়েছেন কালকে রাত্রিবেলায় যে প্রতিটা বাচ্চা হ্যাবিচুয়েট হয়ে আসবে এবার থেকে। এই হ্যাবিচুয়েট কথার মানে কি টিচারকে বলতে হবে যে বাচ্চা কেন হ্যাবিচুয়েট হয়ে আসবে। তাহলে আমরা কি শেখাবো বাচ্চাকে, তুমি যাও, তুমি কালকে যখন আসবে পুড়ে আসবে, কিন্তু তোমাকে এটা ভেবে আসতে হবে যে তোমার গায়ে আগুন লাগবে। আমরা চাই এটা সঠিক বিচার দিদির কানে যাক। দিদি সব রকম সুব্যবস্থা করছে, দিদির কানে যাক এই স্কুল সম্বন্ধে। স্কুল কিন্তু কোনো গার্জেন মিটিং করে না, গার্জেনের কোনো কথা শোনে না। হ্যাঁ, গার্জেন মিটিং ডাকে, তাদের কথা তাদেরকে বলে দিয়ে ছেড়ে দেয়। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক এবং তাই 8ই জুলাই সোমবার স্কুলের গেটের সামনে একদল অভিভাবক এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে থাকেন। বাচ্চাটাকে ইনসিডেন্ট আছে ও আসলে আই উইটনেস যারা ও বাচ্চারা যেখানে আছে, আমার মেয়ে তো আছে ওর মধ্যে আছে ছিল, তাহলে ওরা আই উইটনেস নেই, ওরা নেই। 8ই জুলাই অবশেষে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের নিয়ে আলোচনায় বসেন, কিন্তু অভিভাবকদের দাবি তাদের কথা শুনতেই চায়নি স্কুল কর্তৃপক্ষ। যখনই যে আলোচনাটা হচ্ছিল তখন একটা ম্যাডাম এসে, আমি ম্যাডামের নামটাও নিচ্ছি না, উনি এসে বলছেন পড়াচ্ছেন কেন বাচ্চাকে এই স্কুলে, পড়াবেন না, বার করে নিয়ে যান। একটা যখন আমরা ডিসকাশন নিয়ে এসছি সেটার কনক্লুশন তো এটা হতে পারে না, যদি আমরা কোনো কমপ্লেন নিয়ে এসছি, মানে অভিভাবকরা সবাই এখানে রয়েছি, সবার একটাই দাবি যে আপনারা সিসিটিভি ফুটেজ কেন দেখাচ্ছেন না। ওদের কথা হচ্ছে যে রিলেশন মেনটেন করতে গেলে বিশ্বাস লাগে, বিশ্বাসটার জন্য প্রুফ লাগে, সেই প্রুফটা আপনি দিচ্ছেন না। আপনি যখন দিলেন না প্রুফ, তাহলে আগামী দিনে আমরা যেটা এবার করবার সেটাই করব। এবং অভিভাবকরা হাসছে, মানে সরি টিচার্সরা হাসছে অভিভাবকদের উপরে হাসছে। এবং আমি সেটা প্রিন্সিপালকে কোয়েশ্চেন করলাম যে আমরা কি এখানে কোনো জোক ক্র্যাক করছি? একটা বাচ্চা সে মোটামুটি কতদিন বিছানা থাকবে তার কোনো ঠিক নেই, সেটাকে নিয়ে হাসাহাসি কেন? ওদের হয়তো মনে হয়েছে কোনো কিছু হাসির কাণ্ড হচ্ছে, কিন্তু আমরা ভীষণ সিরিয়াস এই জিনিসটাকে নিয়ে, আর আমরা চাই এটার একটা কনক্লুশন বেরোক। অভিভাবকদের অভিযোগের উপর ভিত্তি করে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় স্কুলের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটর প্রীতপাল সিং বেঙ্গল টুডেকে জানান, আমি তো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারে আছি, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারগুলোকে ডিল করি। এই ল্যাবের ব্যাপার বা একাডেমিক ব্যাপার এগুলো আমি দেখি না, ওটা আমার এরিয়াতে পড়ে না। বাট স্টিল ডেফিনেটলি আমি এটা পুরো জানার চেষ্টা করব। আগামীকাল আমি স্কুলে গিয়ে পুরো জেনে ব্যাপারটা, তখনই আমি কিছু এর উপরে আমি কমেন্ট করতে পারব। কিন্তু প্রীতপাল সিং এর কথায় দেখা গেল অসঙ্গতি। তার দেওয়া আগের দিনের বক্তব্যে তিনি বলেছিলেন যে তিনি এই ঘটনার সরেজমিনে তদন্ত করবেন, কিন্তু 8ই জুলাই স্কুল প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, আমরা আমাদের এখন মানে
মেন ফোকাসটা বাচ্চার উপরে আছে। যদি আপনারা ওদের যে ডিমান্ডটা ছিল যে সিসি ক্যামেরার যে ফুটেজ, ওটা দেখিয়ে দিলে ওদের প্রবলেম সলভ হয়ে যেত। এটা তো একটা গ্রিভেন্স অনেকটা কমে যেত। এটা কেন? এই ব্যাপারে এখন আমি আপনাকে কিছু বলবো না। আমি আপনাকে বারবার রিকোয়েস্ট করছি যে আপনি আমাকে এখন শুধু বাচ্চার উপরে ফোকাস করতে দিন, বাকি আপনার সব কথাগুলোর একবার বাচ্চা এসে গেলে যখন ওকে সুস্থ করে আমরা বাড়ি আনতে পারবো, তারপরে আপনার আমি সব হ্যাঁ আমরাই করছি আমরা করবো। হ্যাঁ অনেকটা আমি পার্সোনালি কালকে দেখে এসেছি। এখানেই রয়ে গেল প্রশ্ন, কেন বাচ্চাটি আসলেই সিসিটিভি ফুটেজ দেখানো হবে, কেন তার আগে না? অন্তত এই প্রশ্নটাই বারবার অভিভাবকরা করছেন। আমরা আজকে স্কুলে এসেছিলাম কিছু কথার উত্তর জানতে, কিন্তু স্কুল তো প্রথমেই ম্যানিপুলেটেড করার আগেই চেষ্টা করেছে। ভালো কথা, নাম্বার 1 স্কুল উত্তর 24 পরগনা সব কটাই ঠিক আছে, কিন্তু আমরা যেসবের উত্তর চাইছিলাম সেটার কোনোটাই উত্তর ঠিকমতো স্কুল কর্তৃপক্ষ দিতে পারছে না। আমাদের কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নটার উত্তর হচ্ছে আমরা সিসিটিভি ফুটেজের আজকে দাবি করেছিলাম। আমাদের ভেতরে 2 ঘন্টা পর্যন্ত মিটিং হয়েছে, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা তারা দেখাবে না, তাদের প্রত্যুত্তর তারা দেখাবে না। এবং যে 2জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং যে কেমিস্ট্রি টিচার ছিল তারা উপস্থিত ছাড়া বাকি স্কুলের 70% টিচার যেই আমাদের মিটিং ফোরামের ভেতরে ছিল। আমাদের প্রত্যেকটা অভিভাবক এখানে এই কজন দেখছেন বলে প্রত্যেকটা অর্ধেক ভেতরে আরও রয়েছে, আরও আছে, তারা একটাই ডিমান্ড করছিল যে আজকে সিসিটিভি ফুটেজটা। এবং সেম সৌভিক যার ঘটনা ঘটেছে তার মা বাবা কল করা হয়েছিল যে তারা দেখতে কনসার্ন কিনা, তো তারাও বলছে যে আমরা দেখতে কনসার্ন। এটা আজকের ভিডিও আই থিঙ্ক রেকর্ডেড আছে। এবার আমাদের বক্তব্য হচ্ছে, দেখুন আমরা ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে এসেছি, আজ এত বছর ধরে ইনফ্রাস্ট্রাকচার নেই। আপনারা গিয়ে ভেতরে দেখতে পারবেন কোনো জায়গায় যেই হলটাতে আমাদের বসিয়ে রেখেছিল সেটার মধ্যেও ফায়ার এক্সটিংগুইশার ছিল না। একটা স্কুল, এত বড় স্কুল, 3500 থেকে 4000 বাচ্চা পড়ছে, ছিল না। স্কুল কর্তৃপক্ষের অনেক ল্যাক আছে, অনেক নেগলিজেন্সি আছে। এগুলো যদি তারা ঠিক না করে আগামী দিনে আমাদের যে বাচ্চারা আছে তাদের নিয়ে ভবিষ্যতে আমরাও কিছু ভাবছি। ঘটনা ঘটতে সময় অ্যাক্সিডেন্ট, ওরাও এটা না বলছে যে এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তারপরে আমরা কি করছি, সেরকমই বড় অ্যাক্সিডেন্ট হতে বেশি করে টাইম লাগবে না। প্রতিটি পিতামাতার স্বপ্ন থাকে তাদের সন্তান এলাকার ভালো স্কুলে পড়াশোনা করে ভবিষ্যতে ভালো কোনো কর্মের সাথে যুক্ত থেকে দেশের ও দশের মঙ্গল করুক। এই বিষয়ে অবশ্য ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার তার ক্ষোভ উগরে দেন আমাদের সামনে। আমার আশ্চর্য লাগলো, একটা ঘটনা ঘটতেই পারে, যে কোনো একটা স্কুলে এই ধরনের ঘটনা ঘটতেই পারে, অ্যাক্সিডেন্ট তো কোনো বলে আসে না, হতেই পারে, কিন্তু অদ্ভুত লাগলো আফটার দিস অ্যাক্সিডেন্ট হ্যাজ বিন টেক প্লেস ইন দ্য school premises, none of the teacher came to help that student, which is very unfortunately. দেখুন আমরা যারা অভিভাবকরা তারা স্কুলে আমাদের সন্তানদের পাঠাই, স্কুল প্রিন্সিপাল, স্কুল ম্যানেজমেন্ট এবং স্কুলের টিচারদের ভরসায়, কিন্তু যদি একটা কিছু ইনসিডেন্ট হওয়ার পরে তারাই যদি না আসে তাহলে সেটা অন্য আনফর্চুনেট হয়। এবং আমি শুনতে পারলাম এটা তো ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনস্থ একটি জায়গায়, সেখানে নাকি অনেক বড় ইলিগাল এই স্কুলটাতে বিল্ডিং বানানো হয়েছে এবং অনেক প্রভাবশালীরাও নাকি এর পিছনে আছে, কিন্তু ওই স্কুলের কোনো অগ্নি ব্যবস্থা ছিল না। যদি অগ্নি ব্যবস্থা ছিল সেটা যদি সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট হতে করা যেত ছেলেটার, তাহলে বাচ্চা ছেলেটিকে এখন হাসপাতালে শুয়ে থাকতে হতো না। সেই ছোট্ট থেকেই সাধারণ মানুষের মূলত সন্ধান থাকে এলাকার কোন স্কুল ভালো বা নাম করা, যেখানে তাদের সন্তানকে ভর্তি করিয়ে দিতে পারলেই কেল্লা ফতে, তা যতই ব্যয়বহুল হোক না কেন। আর এরই সুযোগে এক শ্রেণীর মানুষ অভিভাবকদের দুর্বলতাকে হাতিয়ার করে দিব্যি চালিয়ে যান তাদের ব্যবসা। অন্তত এই ঘটনা চোখে আঙুল দিয়ে তাই দেখাচ্ছে, এমনটাই মনে করছেন অভিভাবকদের এক শ্রেণী। ক্যামেরায় তপন রায়ের সঙ্গে অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।